আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারাও ভালো থাকবেন। আশা করি সবাই ভালো রাখুক আল্লাহ। আল্লাহ সবাইরে ভালো রাখুক। দোয়া করি আল্লাহর কাছে যাতে আল্লাহ সবাইরে ভালো রাখে। যেখানে থাকেন না কেন সুস্থ থাকেন। কারণ সুস্থ না থাকলে হেলথ ইজ ওয়েলথ। এটা তো জানেন। হেলথ ইজ ওয়েলথ। আপনি যদি সুস্থ থাকেন, আপনি দুনিয়ার সবকিছু করতে পারবেন। আপনি যদি সুস্থ না থাকেন, আপনি দুনিয়ার কোনো কিছু করতে পারবেন না। হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সম্পদ। আপনার যদি সুস্থ থাকেন আপনি যেকোনো কাজ করতে পারবেন। যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবেন। যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি যদি সুস্থই না থাকেন তাহলে পরে আপনি তো কিছু করতে পারবেন না। সো চলুন আমরা আজকে যে ভিডিওটা বানাইতে চাইছি সেটা হলো আপনাদেরকে যে বিষয়টা জানাইতে চাইছি সেটা হলো হাউ টু ফাইন্ড মার্কেট ডিরেকশন। আপনি মার্কেট কিভাবে ডিরেকশন ফাইন্ড করবেন? যেকোনো মার্কেট এখানে দেখেন কত মার্কেট আছে। আমি এই মার্কেটে ট্রেড করি ফরেক্স, ক্রিপ্টো, ইন্ডিসিস, মার্কেট মার্কেট ডোমেইন স্টক কিভাবে আপনি মার্কেটের ডিরেকশন ফাইন্ড করবেন। সো আমরা সেটা আজকে শিখবো। শেখার শেষ নেই সেটা তো আপনারা জানেন। সো আমরা চলুন মার্কেটে যেকোনো মার্কেটে ধরুন আমি এই ক্রিপ্টোতে যাই, ক্রিপ্টোতে যদি যাই, ক্রিপ্টোতে দেখেন মার্কেট কত মার্কেট আছে। বিটিসি মার্কেট আছে, ইথেরিয়াম এর মার্কেট আছে। যেকোনো মার্কেট কিভাবে আমি যদি ফরেক্সে দেখাই চলুন মানে এটা দেখাই। ওকে। যেকোনো মার্কেট কিভাবে ডিরেকশন ফাইন্ড করবেন। ডিরেকশন ফাইন্ড করার আপনার ৪ টা ওয়ে আছে। ডিরেকশন ফাইন্ড করতে আপনি লিগ্যালি যেই মেজর ৪ টা ওয়ে সেগুলা হলো গিয়ে এগুলো আপনারা সবাই বলবে না ভাই। আসলে প্রত্যেকটা ট্রেডার এইভাবে আপনার ভিডিও বানায় দিবে না। আপনি ইউটিউবে সার্চ দেন, সার্চ দিয়ে ভিডিও দেখেন। ইউটিউবে এরকম ভিডিওই নাই। আমি এখন পর্যন্ত খুঁজে ভিডিও পাই নাই যে প্রপারলি যে গাইডলাইন দিবে যে মার্কেটের মেজর যে ডিরেকশন ফাইন্ড করার যে মেজর ওয়ে গুলা সেগুলা তারা দিবে। তারা দেয় না এমন। আমি অনেক ভিডিও খুঁজছি ভাই, পাই নাই। যেটা সত্যি কথা। এই কারণে আমি এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। যাতে আপনারা কিভাবে মার্কেট ডিরেকশন মেজর ভাবে আপনারা সঠিক ওয়েতে খুঁজে পান, সেই ওয়েগুলো আমি দেখাইতে চাই আপনাদেরকে। ১ নাম্বার আছে মার্কেট স্ট্রাকচার। নাম্বার ১ মার্কেট স্ট্রাকচার। আপনি মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে দ্য প্রাইস অ্যাকশন টু ওয়ে রিড প্রাইস অ্যাকশন। বেস্ট ওয়ে কি? বেস্ট ওয়ে হলো প্রাইস অ্যাকশন। আপনি যেই স্ট্র্যাটেজিতে থাকেন না কেন, আপনার ১ম এ যেকোনো স্ট্র্যাটেজি থাকতে পারেন আপনি। কিন্তু আপনি যেকোনো স্ট্র্যাটেজি থাকলে সমস্যা নাই। কিন্তু আপনার আলাদা স্ট্র্যাটেজি পৃথিবীতে বহুত স্ট্র্যাটেজি আছে। কিন্তু আপনাকে অবশ্যই আপনার স্ট্র্যাটেজি বুঝতে হবে। প্লাস আপনার মার্কেট ডিরেকশন যে আমরা যে মার্কেট ডিরেকশন করি, মার্কেট ডিরেকশন বুঝতে হবে। মার্কেট ডিরেকশন যদি না বুঝেন তাহলে আপনি যেকোনো স্ট্র্যাটেজি আপনার ফেল করবে। বুঝছেন? যেকোনো আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করেন না কেন, আপনি সেই স্ট্র্যাটেজিতে ফেল করবেন। আপনার উইন রেট কম হবে। সো মার্কেট স্ট্রাকচার ১ নাম্বার মার্কেট স্ট্রাকচার। নাম্বার ২ হায়ার টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেম। নাম্বার ১ হলো গিয়ে আপনার মার্কেট স্ট্রাকচার। সো মার্কেট স্ট্রাকচার খুব ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এটা মনে রাখবেন। মার্কেট স্ট্রাকচার খুব ইম্পোর্টেন্ট। নাম্বার ২ আছে, নাম্বার ২ নাম্বার ২ আপনার নাম্বার ২ হইলো গিয়ে আ হায়ার টাইম ফ্রেম বেস, হায়ার টাইম ফ্রেম, ওকে? হায়ার টাইম ফ্রেম। সো হায়ার টাইম ফ্রেম কিভাবে কাজ করে? যদি ট্রেড করেন আ আপনি যদি ট্রেড করেন, মনে করেন আপনি ট্রেড করেন ৫ মিনিটে। সো এখানে আপনার হায়ার টাইম ফ্রেম কিভাবে কাজ করে? আপনি যদি ৫ মিনিটে এন্ট্রি নেন তাহলে আপনার ট্রেড ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে? সো আপনি যদি ৫ মিনিটে এন্ট্রি নেন আপনার ট্রেড ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার কারণে আপনি অবশ্যই ৫ মিনিটের উপরে যেই ট্রেডগুলা থাকে, যেই টাইম ফ্রেমগুলা থাকে, ওই টাইম ফ্রেমগুলা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনার ট্রেড ১০০% সিওর মানে ১০০% সিওর বলতে মার্কেটে তো ১০০% কিছুই নাই। এটা আমি জানি, আপনি জানেন, সবাই জানে মার্কেটে ১০০% কিছু নাই। তবুও আপনার ট্রেডের উইন হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। উইন হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেড়ে যায়। সো আপনি মার্কেট স্ট্রাকচার, ডিরেকশন ফাইন্ড করার জন্য মার্কেট স্ট্রাকচার কিভাবে ফাইন্ড করবেন? এই দেখেন, মার্কেট স্ট্রাকচারের ভিতরে আবার ৩ টা ক্যাটেগরি থাকে। ৩ টা ক্যাটেগরি কি, কি? মার্কেট স্ট্রাকচারের ভিতর ৩ টা ক্যাটেগরি হলো গিয়ে আপট্রেন্ড বুলিশ যেটা বুলিশ, ডাউনট্রেন্ড মার্কেট বেয়ারিশ, সাইডওয়েজ যেটা মার্কেট সাইডওয়েজ করে। আচ্ছা, আপট্রেন্ড মার্কেট স্ট্রাকচার আপনাদেরকে বুঝাই। ৪ টা ওয়ে আরেকটা ওয়ে সেটা আপনাদেরকে বলি। বলার পরেই ওইটা আমি আরকি পুরোটা আপনাদের আরকি বুঝাই দিতেছি। কিভাবে মার্কেট ডিরেকশন ফাইন্ড করতে হয়। মার্কেট ডিরেকশন ফাইন্ড করা একদম ইজি ভাই, একদম ইজি। যদি আপনি শিখতে পারেন না একদম ইজি। সাপ্লাই ডিমান্ড ৪ টা। ৪ টা ওয়েতে আপনি সুন্দরভাবে মার্কেট ডিরেকশন ফাইন্ড করতে পারবেন। এই দেখুন। আচ্ছা, ১ নাম্বারে মার্কেট স্ট্রাকচার কিভাবে? মার্কেট স্ট্রাকচারের ভিতর ৩ টা আমি যে ৩ টা বলছিলাম আরকি। আ সাপোর্ট আ
3টা বলছিলাম, 3টা হলো গিয়ে আপনার আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। মার্কেট স্ট্রাকচারের ভিতরে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। আপ ট্রেন্ড কোনটা? আপনার আপ ট্রেন্ড যদি দেখেন, এই যে এটা পুরাটা ডাউন ট্রেন্ড, হ্যাঁ? পুরাটা ডাউন ট্রেন্ড। দেখছেন? পুরাটা ডাউন ট্রেন্ড। পুরাটা ডাউন ট্রেন্ড না? পুরাটা এই পুরা ট্রেন্ড ডাউন, হ্যাঁ? এটা ডাউন ট্রেন্ড। বুলিশ ট্রেন্ড দেখবেন, বুলিশ ট্রেন্ড এই যে এখান থেকে পুরাটা বুলিশ। এখান থেকে পুরাটা বুলিশ। এটা বিয়ারিশ। বিয়ারিশ আর ডাউন ট্রেন্ড সেম। আর বুলিশ আর আপ ট্রেন্ড দুটাই সেম। সো মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। আর সাইডওয়েজ দেখবেন, সাইডওয়েজ কোনটা? সাইডওয়েজ কিভাবে? এই দেখেন সাইডওয়েজ। সাইডওয়েজ আপনারা দেখাই। এই যে সাইডওয়েজ। এই পুরা জোনটা সাইডওয়েজ। এই পুরার জোনটা সাইডওয়েজ মার্কেট। মার্কেট এখানে সাইডওয়েজ করছে, মার্কেট লিকুইডিটি ক্রিয়েট করছে, উপরে লিকুইডিটির নিচে, উপর থেকে মার্কেট নিচে গেছে। এখানে বিয়ারিশ, বুলিশ। তো এখানে 3টা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ 3টা আপনাদেরকে বলছি। আর হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেম হলো গিয়ে আপনি যদি 1 আওয়ারে ট্রেড করেন, এখানে আমার দেখতেছেন 1 আওয়ার, 5 মিনিট অ্যান্ড 4 আওয়ার। আপনি যদি 1 আওয়ারে ট্রেড করেন, আপনি অবশ্যই 4 আওয়ার কিংবা আপনার উপরের টাইম ফ্রেমগুলো দেখবেন। উপরের টাইমগুলো মানে আপনি যদি 1 আওয়ার ট্রেড করেন, তাহলে আপনি 4 আওয়ার কিংবা 1 ডে দেখতে পারেন। 1 আওয়ার ট্রেড করলে আপনার অবশ্যই 1 ডে, 1 উইক, যেগুলা 4 আওয়ার, এগুলো দেখতে হবে। আর আপনি যদি 5 মিনিটে ট্রেড করেন, 5 মিনিটে ট্রেড করলে আপনাকে দেখতে হবে এই 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে। হাই আপনি 1 ডে পর্যন্ত যাইতে পারেন, কারণ 1 ডে আপনার ট্রেন্ড ডিরেকশন দিবে, 4 আওয়ার আপনার ট্রেন্ড ডিরেকশন দিবে, 1 আওয়ার আপনার ট্রেন্ড ডিরেকশন দিবে। তো আপনার এই 1 উইক, মান্থ, 6 মান্থ, 12 মানে এগুলো আপনার দেখার কোনো প্রয়োজনই নাই। যেটা সত্যি কথা। এই কথাগুলো কেউ আপনার বলবে না ভাই, সত্যি কথা। আমি যেগুলো শিখতে পারি নাই ইউটিউব থেকে, আমি আসলে ইউটিউব থেকেই শিখছি ট্রেডিং। তবে আমার মেন্টরও আছে। তার নাম আমি বলতে চাই না। সে অনেক ভালো একজন ট্রেডার অ্যান্ড সাকসেসফুল ট্রেডার ইন দ্য ওয়ার্ল্ড, বিগেস্ট ট্রেডার, অ্যান্ড শি ইজ এ আমেরিকান। সো আপনি এইখানে দেখেন না, আপনারা যেই টপিক নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো গিয়ে মানে আপনার অবশ্যই এই টাইম ফ্রেম দিয়ে খেয়াল করতে হবে। টাইম ফ্রেমে আপনি যদি টাইম ফ্রেমের দিকে খেয়াল না করেন, আপনার ট্রেড মানে আপনি যে স্ট্র্যাটেজিতে থাকেন না কেন, আপনার স্ট্র্যাটেজি অবশ্যই আপনার টাইম ফ্রেমের সাথে অ্যাডজাস্ট। টাইম অ্যান্ড টাইম ফ্রেম, টাইমিং অ্যান্ড টাইম ফ্রেম, টাইমিং অ্যান্ড টাইম ফ্রেম। আপনি কখন এন্ট্রি নিতেছেন, আপনার ওই টাইমিংটা ঠিক হইতে হবে এবং আপনার টাইমিং আর টাইম ফ্রেম, আপনি কোন টাইম ফ্রেমে এন্ট্রি নিতেছেন আর টাইমিং, আপনি কোন টাইমে এন্ট্রি নিতেছেন ওইটা ঠিক করতে হবে। তাহলে পরে দেখবেন আপনার উইনের প্রবাবিলিটি অনেকটাই বেড়ে যায়। আপনি একটা আরে ভাই, আপনি যদি ট্রেনিং শিখতেই চান, আপনি অবশ্যই বসে একটা সময় বসে আপনি এই 1 আওয়ারের একটা ক্যান্ডেল দেখবেন, 4 আওয়ারের একটা ক্যান্ডেল দেখবেন। একটা 4 আওয়ারের ক্যান্ডেল কিভাবে কাজ করে, একটা 1 আওয়ারের ক্যান্ডেল কিভাবে কাজ করে, একটা 1 ডের ক্যান্ডেল কিভাবে কাজ করে। এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে পরে আপনি মনে করেন যে অনেক আগায় যাবেন। মানে 1 ডের একটা ক্যান্ডেল কিভাবে কাজ করে, 1 উইকের একটা ক্যান্ডেলের ভিতরে কয়টা স্ট্রাকচার থাকে, কিভাবে কাজ করে, এগুলো আপনি যদি দেখেন বসে, আপনার সময় তো লাগবেই। আপনি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, আপনি যখন প্রতিদিন কনসিস্টেন্সির সাথে একটা কাজ করতে থাকবেন না, তখন দেখবেন যে আপনি ওই কাজটার প্রতি, আপনি ওই জিনিসটার প্রতি আপনি পান্ডাই, মানে আপনি পুরো এক্সপার্ট হয়ে গেছেন। যেটা সত্যি কথা। সো আপনি একটা কাজ করতে থাকবেন। নাম্বার 2 হায়ার টাইম ফ্রেম, মার্কেট স্ট্রাকচার, হায়ার টাইম ফ্রেম। নাম্বার 3 মুভিং এভারেজ, যেটা আসলে একটা মার্কেটের একটা ইয়ে আরকি, মানে মার্কেটের গুরু হিসাবে ধরা হয় আরকি। মার্কেটের গুরু যেটা মুভিং এভারেজ। মুভিং এভারেজ মানে আপনার মার্কেটের মুভিং এভারেজ যদি ঠিক না থাকে, আপনি যদি মার্কেটের মুভিং এভারেজ বুঝেন, তাহলে পরে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন মার্কেটের ট্রেন্ডে। সো মুভিং এভারেজ কি, হায়ার টাইম ফ্রেম কি, মার্কেট স্ট্রাকচার কি, এগুলো নিয়ে আমি আলাদা আলাদা র্যান্ডম ভিডিও নিয়ে আসবো পরে সামনে ইনশাল্লাহ, সময় লাগবে। আর নাম্বার 4 এর আছে সাপ্লাই ডিমান্ড, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সাপ্লাই ডিমান্ড কিভাবে কাজ করে আপনারা দেখবেন। সাপ্লাই ডিমান্ড এই দেখেন, এটা সাপ্লাই জোন, এটা সাপ্লাই জোন, এই পুরাটা সাপ্লাই জোন, এই দেখেন পুরাটা সাপ্লাই জোন, দেখছেন পুরাটা সাপ্লাই জোন। এখান থেকে মার্কেট কয়বার রিজেকশন নিয়ে মার্কেট নিচে গেছে দেখছেন। এটা সাপ্লাই জোন, স্ট্রং সাপ্লাই জোন, সাপ্লাই জোন, সাপ্লাই জোন, সাপোর্ট রেজিস্ট্যান্স। এগুলা সাপ্লাই জোন আর সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আলাদা, এগুলো জানেন। সাপোর্ট মানে মানে যেখান থেকে মার্কেট জাস্ট সাপোর্ট নিয়ে উপরে গেছে, কিন্তু যেখানে মার্কেট রেজিস্ট্যান্স আর ডিমান্ড, সাপ্লাই জোন এগুলো আলাদা। রেজিস্ট্যান্স আর সাপ্লাই জোন এক, নাম আলাদা হইলেও কিন্তু এদের কাজ প্রায় সেম। এই দেখেন সাপ্লাই জোন, এটা সাপ্লাই জোন। এখান থেকে মার্কেট কয়বার নিচে গেছে, এটা সাপ্লাই জোন, কারণ এখান থেকে মার্কেট বড় বড় বায়াররা মার্কেটটা নিচে পুশ করতেছে। সো এটা সাপ্লাই জোন।
সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ধরেন মার্কেটের ছোট টাইম ফ্রেমে গেলে আপনি রেজিস্ট্যান্স পাবেন, যেগুলো ছোট ছোট রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, মানে এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স থেকে সাপ্লাই জোন ডিমান্ড জোনগুলো কাজ করে বেশি, যেখানে সাপ্লাই থাকে অনেক, যেখানে ডিমান্ড থাকে অনেক, ওই জোনগুলো কাজ করে বেশি। সো এখানে যদি আপনি দেখেন তাহলে এই সাপোর্ট থেকে এই সাপোর্টের গুরুত্বকম বেশি, আবার এই সাপোর্ট থেকে এই সাপোর্টের গুরুত্ব করলাম বেশি, কারণ এখানে মাল্টিপল বার মার্কেট রিজেকশন নিছে প্রিভিয়াসে, দেখেন প্রিভিয়াসে অনেকবার রিজেকশন নিছে। সো মার্কেটের সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, এগুলোর থেকে আপনার মার্কেটের সাপ্লাই ডিমান্ড জোনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই চারটা জিনিস, অবশ্যই এই চারটা জিনিস খেয়াল রাখবেন। যখন আপনি মার্কেট আপনার অ্যানালাইসিস করবেন তখন অবশ্যই এই চারটা জিনিস খেয়াল রেখে ট্রেড করবেন। আপনি যে স্ট্র্যাটেজিতে কাজ করেন সমস্যা নাই, সব স্ট্র্যাটেজি কাজ করে মার্কেটে। আর আপনার ঘুরা ফিরা না মার্কেটে, একটা কথা কি, ঘুরা ফিরা মার্কেটে সব স্ট্র্যাটেজি সেম ভাই, আসলেই সব স্ট্র্যাটেজি সেম। আপনারা ওই আইসিটি বলেন, ফেয়ার ভ্যালু বলেন, ওই অর্ডার ব্লক বলেন, মিটিগেশন ব্লক বলেন, যেই ব্লকই বলেন না কেন ভাই, প্রত্যেকটা স্ট্র্যাটেজি মার্কেটে সেম, এটা কি জানেন? সো আপনি যেই কাজই করেন, আপনি আপনার কাজের প্রতি আহ, ইয়া থাকবেন, মানে কনসিস্টেন্সি থাকলে আপনি অবশ্যই ওইটাতে সফল হইতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর এই চারটা জিনিস নোট করে রাখবেন। আপনি যদি ট্রেডিং অবশ্যই শিখতে চান, এই চারটা জিনিস নোট করে রাখবেন, নোট করে রাখলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, আর বুঝতে সুবিধা হলে আপনি ট্রেড করে সুবিধা পাবেন, মানে আপনি ট্রেডে অনেকটাই প্রবাবিলিটি থাকবে প্রফিট করার। সো আপনি অবশ্যই এই চারটা জিনিস খেয়াল রাখবেন: মার্কেট স্ট্রাকচার, হায়ার টাইম ফ্রেম বেস, মুভিং অ্যাভারেজ, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ওকে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে আবার কোনো পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন ততক্ষণ। ওকে, বাই।